সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, জ্বালানি তেল পেতে রাজধানীবাসীর অপেক্ষা আরো বেড়েছে কিনা জানতে চাই। দীর্ঘ সারি আমরা দেখছিলাম। আর আরেকটু জানাবেন যে একজন ভোক্তা কি পরিমাণ জ্বালানি পাচ্ছেন ফিলিং স্টেশন থেকে? লাইবা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে জ্বালানি তেলের জন্য যে দীর্ঘ অপেক্ষা সেটি আসলে গত কয়েকদিনের চাইতে আজকে কিন্তু একটু বেড়েছে বলা যায়। আমরা আজকে এখন রয়েছি মতিঝিলের আগে আমরা ছিলাম শ্যামলী এবং কল্যাণপুর এবং তার আগে আমরা ছিলাম তেজগাঁও এলাকায়। আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখেছি যে জ্বালানির জন্য দীর্ঘ লাইন এবং শ্যামলী এবং কল্যাণপুরে দেখলাম ওখানে 12 থেকে 13টি পেট্রোল পাম্প রয়েছে, প্রায় সবগুলোই বন্ধ ছিল। যে একটা বা দুটা পেট্রোল পাম্পে যে জ্বালানি দেওয়া হচ্ছিল সেটাও 12টার পর বন্ধ হয়ে গেছে। কাজেই ওই অঞ্চলগুলোতে পেট্রোল পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা অনেক বেশি বেড়েছে, সংকট ওই অঞ্চলগুলোতে অনেক বেশি ছিল। এখন আমরা যেখানে এসেছি মতিঝিলের এই পেট্রোল পাম্পে বাইক যারা চালাচ্ছেন তাদেরকে 500 টাকার অকটেন দেওয়া হচ্ছে। যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন তাদেরকে 1500 থেকে 2000 টাকার অকটেন দেওয়া হচ্ছে এবং বড় গাড়ি যেটা দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর ক্ষেত্রে এই পরিমাণটি বেড়েছে। ভোক্তারা অভিযোগ করছেন সেটি হচ্ছে যে তারা তাদের যে প্রয়োজন মতো অকটেন বা ডিজেল যদি তারা পেতেন তাহলে তাদের জন্য এই সুযোগটা যদি থাকতো তাহলে এই ধরনের ভোগান্তি তারা অনেকখানি এড়িয়ে যেতে পারতেন। তবে সেই সুযোগটি না থাকায় তাদের ভোগান্তি বাড়ছে এবং তার প্রভাব রাস্তাঘাটেও পড়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে যানবাহনের উপস্থিতি আমরা খুব কম দেখেছি। এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সবশেষ। লাইবা, জ্বালানির সংকট নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।